দর্শক, মুভি বাংলা জনদুর্ভোগে আপনাদেরকে জানাই স্বাগত। মুভি বাংলা জনদুর্ভোগ নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি রূপায়ণ সেন্টার, অর্থাৎ 2 নম্বর গোল চত্বরের সামনে যে রূপায়ণ সেন্টার আছে, রূপায়ণ সেন্টারের সামনে থেকে। তো দর্শক, আসলে এই রূপায়ণ সেন্টার থেকে মিরপুর 1 নম্বর ওভারব্রিজ পর্যন্ত রাস্তার 2 সাইডে অবৈধ ফুটপাত বসিয়ে চাঁদাবাজি চলছে এবং সাধারণ জনগণের চলাফেরার রাস্তা দখল করে অবৈধভাবে তারা দোকান বসিয়েছে এবং এখানে প্রশাসনের নীরব ভূমিকা। এখানকার কোনো ট্রাফিক বিভাগেও কোনো তদারকি নাই। এখানে যেটা আছে শাহালি থানা, তাদেরকেও কোনো তদারকি নাই এবং আমরা জানতে পেরেছি যে এখান থেকে নাকি প্রতিদিন টাকা তোলা হয়। আসলে ঘটনাটা কি সেটি জানার জন্য এই মুহূর্তে এসেছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে দর্শক, আপনারা যেটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে এই মুহূর্তে আপনারা রাস্তার ঠিক ফুটপাতের উপর দিয়ে দোকান বসিয়েছে এবং এই দোকানগুলা কিভাবে তারা চালাচ্ছে, কেন চালাচ্ছে সেটি আসলে আমরা তাদের কাছে জানবো। আগে আপনাদেরকে একটু দেখাই যে আমরা যে এই রূপায়ণ সেন্টারের সামনে থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত সাধারণ জনগণের চলাফেরার রাস্তা এবং এই জায়গাটা সাধারণ জনগণের চলাচলের জন্য এখানে ফুডের আইটেম বিভিন্ন ফুটপাত বসিয়ে এই রাস্তাটা জ্যাম করে রাখে এবং এখান দিয়ে যারা পথচারী আছে এই পথচারীগুলো হাঁটা চলা করার জন্য কিন্তু নিরাপদ নয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি আসলে অসংখ্য সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এই রাস্তায় দিয়ে প্রতিনিয়ত তাদেরকে পারাপার হতে হয়, হাঁটা চলা করতে হয় বা যাওয়া আসার জন্য যাইতে হয়, কিন্তু এই রাস্তাটি দখল করে তারা ফুটপাত বসিয়ে রেখেছে এবং এখানকার সংশ্লিষ্ট যে টিআই বা এখানে যে থানার যারা আছে তারা কিন্তু এই বিষয়টা আসলে নজরে নেয়নি। কেন নিচ্ছে না সেটি আসলে জানার বিষয় এবং এখন কেন তারা এই অবৈধ দোকান বসিয়ে রেখেছে সেটি আসলে বোধগম্য নয়। তবে সংশ্লিষ্ট প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা অবশ্যই এই ফুটপাতটাকে রাস্তা মানুষের চলাফেরার জন্য যে জায়গাটি আছে সেটি আসলে জোগাড় মানে ব্যবস্থা করবে, সেটি আসলে আমাদের দেখানোর বিষয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকারের দোকান বসেছে এবং এই দোকানপাটগুলো নিয়েই আমাদের কথা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি আসলে সাধারণ জনগণের জন্য জায়গা। তো আসলে আমরা একটু দোকানদারদের সাথে কথা বলবো। ভাই, এই যে ফুটের উপরে যে দোকান বসাচ্ছেন এখানে কি কেউ বাধা দেয় না? বাধা না, পুলিশে ডিস্টার্ব করে না কাদেরকে টাকা পয়সা দেন? না, এখন তো কাউকে টাকা পয়সা দেওয়া হয় না। তাহলে এখন আপনারা যে এই ফুটপাতটা তো সাধারণ জনগণের চলাফেরার জায়গা, তো এখন যে এখানে দোকানদারি করতেছেন এই যে সাধারণ জনগণ যারা হাঁটা চলা করতেছে তাদের কি অসুবিধা হচ্ছে কিনা? না, তাদের এরকম কোনো অসুবিধা করে তো দোকানদারি করি না, কারণ এটা তো ফুটপাত। হ্যাঁ, এটা ফুটপাত, কিন্তু আবার রাস্তা আমরা রাইখে দোকানদারি করি যাতে রাস্তায় যে এখন এই যে কাস্টমার যখন আপনার এখানে ভিড় হবে তখন পিছন দিয়ে লোকজন যাওয়া মানে চলাফেরা করার কি অসুবিধা হয় না? আমি মনে করি এরকম অসুবিধা এই পর্যন্ত আমি দেখি নাই। তারপর আগে কত টাকা করে চাঁদা দিতেন? আগে চাঁদার কথা কি আর বলেন, কত টাকা দিতেন? 200-250 এই মিলে নিত প্রতিদিন এক দোকান থেকে 200-250 টাকা নিত, তার বিনিময়ে আপনাদেরকে দোকানদারি করতে দিত। হ্যাঁ, যারা দিত না এগুলো উঠে দিত, বহুত হয়রানি করাইতো। প্রতি মাসে তো বসতে দিত না। না, যে টাকা না দিত, যদি বলতো যে আমি চাঁদা দিব না, যে চাঁদা না দিবে এর মনে করি মাসের আগে মাথায় থানায় কেন আপনাকে নিয়ে যেত? থানায় এই যে ফুটপাতে ব্যবসা করলে ধরে লয়ে যায়, আবার ওই যে নেতা যারা টাকা নেয় হেরা টুয়ে দেয়, ধরে নিয়ে আসে। হ্যাঁ, ধরে লয়ে আন হেরা মাল খায়, হেরাও খায়, হ্যাঁ, দুজনেই মাল খায়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে আমি যেটি দেখালাম যে এখান থেকে সাধারণ জনগণের রাস্তাটি দখল করে যে দোকানগুলো বসেছে এবং আপনারা জানলেন যে এই দোকানপাটের থেকে যদি তাদেরকে 200 এবং 250 টাকা করে প্রতিদিন পুলিশকে চাঁদা দিতে হয়, আর যদি এই লাইনম্যানকে চাঁদা না দেওয়া হয় তাহলে নাকি তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় এবং থানায় ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে আটকিয়ে তাদের থেকে টাকা নিয়ে এবং দোকানের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা মেনটেন করে তারপরে এখানে দোকানদারি করে। তো আসলে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল একটাই যে এখানে সাধারণ জনগণের চলাচলের রাস্তা কি করে শাহালি থানার পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এখানে একটা ট্রাফিক ব্যবস্থা আছে কেন নিচ্ছে না সেটি আসলে আমরা বোধগম্য নয়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গিয়ে ফুটপাত, অর্থাৎ এই ফুটপাতের উপরেই কিন্তু তারা দোকানগুলো বসিয়েছে এবং এই দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করার কারণেই কিন্তু এখান থেকে এসে
সাধারণ জনগণের চলাফেরার কষ্ট হচ্ছে। এবং যারা এই চাঁদাবাজিগুলো করতেছে, কেন শাহালি থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতেছে না, সেটি আসলে বোধগম্য নয়। এবং এখানকার সংশ্লিষ্ট ডিসি এবং সবাইকে অবগত করে জানানো যাইতেছে যে এখান থেকে যারা চাঁদা তুলতেছে এবং এই ফুটপাত দখল করে যারা রেখেছে তাদেরকে আইনের ব্যবস্থা নিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। কৌশিক আহমেদ, মই বাংলা টেলিভিশন, ঢাকা।